ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি চলে এসেছি মানিকগঞ্জের বিখ্যাত এবং সুস্বাদু পলাশের পান্তুয়া খাওয়ার জন্য। স্বাদেও মানে অতুলনীয় হয় মানিকগঞ্জে পলাশের পান্তুয়া। মিষ্টির কদর জেলার বাহিরেও ছড়িয়ে পড়েছে। চলেন তাহলে ঘুরে আসি পলাশের মিষ্টান্ন ভাণ্ডার থেকে। মানিকগঞ্জ বাজার থেকে রিক্সা নিয়ে চলে আসবেন সোজা টাউনে আসলে লক্ষ্মী মণ্ডপ এলাকায় পাওয়া যায় এই বিশেষ ধরনের নরম এই মিষ্টি। অনেকে আবার এই জায়গাটাকে দুধবাজার নামেও চেনে। 1960 সালে বুদ্ধিমন্ত ঘোষ মিষ্টির ব্যবসা শুরু করেন। বুদ্ধিমন্ত ঘোষ মারা যাওয়ার পর তার দুই ছেলে স্বপন ঘোষ ও কালীপদ ঘোষ মিষ্টির ব্যবসায় যুক্ত হন। তখন ভাই কালীপদের ছেলের নামে দোকানের নামকরণ করা হয় পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। পরে কালীপদ ঘোষ পাশে আরেকটি দোকান নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করেন। পলাশ মিষ্টান্ন ভাণ্ডার এখন স্বপন ঘোষই চালান। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানে পাওয়া যায় মানিকগঞ্জের বিখ্যাত পলাশের পান্তুয়া। এই দোকানের পেছনেই রয়েছে মিষ্টি তৈরির কারখানা। সেখানেই তৈরি হয় নরম তুলতুলে পলাশের পান্তুয়া। ছানা ঘিয়ে ভেজে চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। এখনও এই মিষ্টির মান ধরে রেখেছেন এই সময়ের কারিগরেরা। এটাই হচ্ছে সেই বিখ্যাত পলাশের পান্তুয়া। অল্প সময়ের মধ্যেই মিষ্টির স্বাদ ও ঘ্রাণের কারণে ক্রেতাদের কাছে এর অনেক চাহিদা। নরম তুলতুলে এই পান্তুয়া মুখে দিলেই যেন হাওয়ায় মিঠার মতো মিলে যায়। এতটাই মজাদার এই পলাশের পান্তুয়া, ভীষণ মজার। না খেলে মিস করবেন মানিকগঞ্জের পলাশের পান্তুয়া। পূর্বপুরুষের ব্যবসাটি প্রায় 2 যুগ ধরে দেখভাল করছেন স্বপন কুমার ঘোষ। তিনি বলেন, মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাসরা এলাকায় তার বাড়ি। মিষ্টি তৈরি তাদের আদি পেশা। প্রতিদিন এই দোকানে 100 থেকে 120 কেজি পান্তুয়া তৈরি করা হয়। প্রতিটি পান্তুয়ার মূল্য 50 টাকা আর 1 কেজি পান্তুয়া 400 টাকা। সো ভিউয়ার্স, আজকে আমার এই পলাশের পান্তুয়ার মিষ্টির ভিডিওটা সকলের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।